ভিউয়ার্স, এই যে ছোট্ট একটা খরচ দেখছেন, এটা আমার বাসায়। আমি রাত্রেবেলা ঘুমাবো, ঠিক সেই মুহূর্তে আমি বাইরে তাকিয়ে দেখি আমার বারান্দায় খরগোশ ঘুরে বেড়াইতেছে। তো ভাবলাম যে এটা তো দরজা দেওয়া ছিল, তো এটা কিভাবে বের হলো? আর দরজা দেওয়া ছিল, আমি দেখেছি যে দরজাটা দেওয়া ছিল, বন্ধ ছিল আর কি। তো এটা নিয়ে এর আগে আমার ছেলেকে অনেকবার বলছি যে, মায়ান তুমি এটা দরজাটা কেন খুলে রাখো? মায়ান কখনোই শিকার যায়নি। ও সবসময় বলতো, বাবা আমি দরজা কখনোই খুলি না, আমি সবসময় বন্ধ করে রাখি। কিন্তু কিভাবে যে খরগোশটা বাইরে আসে এটা আমার বিশেষ হয় না। এটা নিয়ে আমি ওর সাথে অনেকবার বকাবকি করছি, ওকে অনেক রাগ দেখাইছি। তো আজকে ব্যাপারটা আমি নিজে লক্ষ্য করছি যে কীভাবে ও বের হয়, এটা আমি দেখব। কিন্তু আমি তো দেখে আসছি যে দরজা বন্ধ ছিল। এই জন্য আমার বারবার মানে মনে হচ্ছিল যে আমি একটু আগেই তো দেখলাম দরজা বন্ধ ছিল। তো এটা দেখার জন্য আমি ক্যামেরাটা অন করি, যে দেখি যে ও কীভাবে বের হয়। তো এইটা দেখার জন্য আমি অপেক্ষা করছি যে ও কীভাবে বের হয়। তো ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ও বারবার খোলার চেষ্টা করছে, এসে এসে ঘুরে যাচ্ছে। আমি ব্যাপারটা বুঝতে পারছি না এই ফুটা দিয়ে কীভাবে বের হবে। আমি কিন্তু আসলে এখন পর্যন্ত বুঝতে পারিনি ও এই এই এটা দিয়ে বের হয়। ও ট্রাই করে যাচ্ছে বের হওয়ার, কিন্তু বের হতে পারছে না। তা আমিও ভাবছি কেন বের হচ্ছে না। ওর নিজেকে রাগ লাগতেছে, কারণ আমি ক্যামেরা তাক করে এসেছি ওর দিকে। ও মনে হয় বুঝতে পারছে আমি ভিডিও করছি, যার কারণে ও বারবার খুব রাগ দেখাইতেছে। তো শেষবারের মতো ও চলে আসছে, মানে শেষ ট্রাই করবে বের হওয়ার জন্য। তো ওর দাঁত দিয়ে প্রথমে এই দরজাটা উপরের দিকে, ও বাবা, ও বাবা, ও বাবা, এটা আমি কি দেখছি? এর মাথায় এত বুদ্ধি! ও বাবা, এটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। স্বপ্নেও না, বাস্তবেও না, আমি কল্পনাই করতে পারিনি ওইভাবে দরজা খুলবে। ওরে, ওরে, ওরে বাবা, ও তো দেখি বের হয়ে আসলো। ও মাই গড! আরে এর মাথায় এত বুদ্ধি! আসলে আমরা যখন এটা বন্ধ করতাম ও ওটা খেয়াল করছে। হায় হায়, এভাবে বের হয়! এটা আমার এই প্রথম দেখা। আমি বুঝতে পারিনি খরগোশের মাথায় এত বুদ্ধি আছে। কিভাবে দরজা বন্ধ করি আর কিভাবে ও খোলে। হায় হায়, আমি এতদিন আমার ছেলেকে শুধু বকিয়ে দিছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। জানি না আপনাদের ভালো লাগে না, তবুও বলছি শেয়ার করে দিয়েন।